শাশুড়ি মা তো প্লেনে ওঠার আগে কান্নাই করে দিল। হঠাৎ করে শাশুড়ি মা কেন এরকম করলো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমরা কিন্তু সবাই মিলে দেখো আমাদের বোর্ডিং পাস নিয়ে কিন্তু একটু দাঁড়িয়ে ফটোও তুলে নিয়েছি। এদিকে কিন্তু ওয়েট করছিলাম বড়মশাইয়ের জন্য, যেহেতু মা কান্নাই করছিল পুরো লঙ্কার জন্য, তাই বড়মশাই ঠিক হলো এই লঙ্কাগুলোকে কিন্তু আমাদের বড় ব্যাগে দিতে যাবে। যেহেতু আমাদের বড় ব্যাগ চেক ইন হয়ে কিন্তু প্লেনে উঠেও গেছে, তাই জন্য কিন্তু গেছিল কথা বলার জন্য। ওখানে গিয়ে দেখে কিন্তু এই লঙ্কা যদি দিতে যায় তাহলে কিন্তু 1000 টাকা লাগবে। তাই বড়মশাই কিন্তু আর কিছু না করে ফিরেই চলে আসতে হলো। মায়ের কিন্তু অনেক কষ্ট হয়েছিল, যেহেতু নিজের হাতে লাগানো লঙ্কা নিয়ে গেছিল। বোম্বাই মরিচ কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, বাংলাদেশ থেকে আনার পর থেকে কিন্তু মা এটাকে সংগ্রহ করে কিন্তু লাগিয়েই যাচ্ছে একটার পর একটা গাছ। প্রচুর লঙ্কা হয়েছিল। অনেক বোঝানোর পরে মাকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে বাসে করে নিয়ে গেলাম আমরা প্লেনের সামনে। এবার কিন্তু আমরা সবাই মিলে একসাথে প্লেনে উঠবো। তার আগে কিন্তু স্মৃতি হিসাবে কয়েকটা ফটোও তুলে নিয়েছি। মা বাবা সবার সঙ্গে ফটো তুলে নিয়ে কিন্তু এবার ফাইনালি প্লেনে উঠে যাব। ফার্স্ট টাইম কিন্তু মা বাবাকে নিয়ে একসাথে প্লেনে উঠছি, তার সাথে কিন্তু দাদা বৌদি আর বাবাইও রয়েছে। রাধারানীর কৃপায় কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। আমরা কিন্তু যেহেতু অনেকটা দেরি করে ফেলেছিলাম, তাই আমাদের উইন্ডো সিট কিন্তু আমরা পাইনি। সিট পুরো গন্ডগোল হয়ে গেছিল, জানি না কি হবে। দেখতে হলে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু তোমাদের জানাবো কি কি করলাম। বাই।